ভাইয়ের জন্মদিনে ভাই দিল্লিতে থাকলেও বোন এখানে আগেই এসেছিল আর আমিও সেদিন গেছিলাম। আমার যাওয়ার কথা ছিল না, শানি যেত, তবে ভাগ্যক্রমে আমি ওই বাড়ির থেকে ঘুরে চলে আসলাম সবার সঙ্গে দেখা করে। তারপর আবার দোকানেও গেছিলাম, মা রান্না করে আগের থেকেই বেড়ে রেখে দিয়েছিল, সেইগুলো দিয়ে দিয়েছিল। দেখো এখানে চিকেন কষা আর এখানে আছে আমুদি আর চিংড়ি মাছের তেল ঝাল। শনিবার দিন খাবো না বলে শুক্রবার দিন রাত্রিবেলায় কিন্তু চিকেনটা খাওয়া হয়ে গেছে, মাছটা রেখে দিয়েছিলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে হচ্ছে সানডে, রবিবার, 8:30 বাজে ঘুম থেকে উঠেছি। আর আজকে কিন্তু রান্না আমি গোপালকে সেবা দিলাম। গোপালকে আজকে আমি দিলাম। বাইরে দেখো কি হাওয়া। সোনু শান দুজনেই ঘুমোচ্ছে। আমি গোপালকে দিয়ে চলে আসলাম কিচেনে। এসেই আগে ভাতটা বসিয়ে দিলাম আর একদিকে বসালাম চা। এমনি রবিবার দিন একটু দেরিতে উঠি আর কালকে এমনিতেও সবাই মিলেই একটু দেরিতে শুয়েছি, ওই জন্য সোনু শান দুজনের কাউকেই ডাকলাম না, ওরা ঘুমাচ্ছে ঘুমা। কাল শনিবার ছিল, নিরামিষ রান্না করেছিলাম, কিন্তু বাজারে গেছিল, বাজার থেকে পাবদা মাছ, চিকেন আর লোটে মাছ নিয়ে এসে আজকের জন্য আমি পাবদাটা বার করে জলে ভিজিয়ে দিলাম। আর একটা পাকা বেল এনেছিল, ওটা কালকে রাত্রে আমার শাশুড়ি মা বেলপানা করে রেখেছে, ওটাও ফ্রিজ থেকে বার করে রাখলাম। সবাইকে দেওয়ার আগে এটার মধ্যে আমি আখের গুড় মিশিয়ে দেবো। শান উঠেছে সকালবেলা, তাও ওই 8টা নাগাদ উঠে আমাকে বললো তুমি একটু দিয়ে দাও গোপালকে। আমি বললাম ঠিক আছে। কালকে রাত্রে অনেক রাত্রে ঘুমিয়ে গেছে। সোনুরও ঘুম আসছিল না, শানের কথায় সোনু ঘুমাচ্ছিল না বলে শানও ঘুমাচ্ছিল না, রাত্রে ঘুমিয়েছে দুইজনে, ওই জন্য সকালবেলা দুইজনেই ঘুমাচ্ছে। বললাম ঠিক আছে। আমরা উঠে দিয়ে আসলাম গোপাল, তারপরে রান্নাঘরে এসেছি। ওই চাটা নিয়ে যাই, চাটা খেয়ে নিই, পরে তো আবার বেলপানা দেবো সবাইকে। চা খেতে খেতে সবজির ট্রে বার করে নিয়ে চলে এসেছি, দেখি কি রান্না করবো। দেখো ভাত আমি নামিয়ে নিয়েছি। শাশুড়ি মা বলেছে ভাতের ফ্যানটা রেখে দিতে, বললাম কী করবে, বলে একটা কাপড়ে দেবো। মাঝে সাঝে ভাতের ফ্যান দিয়েও মার দেওয়া। কালকে শনিবার ছিল তো নিরামিষ করেছিলাম, কালকে ফ্রাইড রাইস করেছিলাম আর ফুলকপির তরকারি করেছিলাম। রাত্রিবেলা অবশ্য রুটি করেছি, রুটি তরকারি করেছি আর পায়েস ছিল একটু। আজকে নর্মাল ভাতই করলাম। মাছ ছেলেরা খাবে কিনা জানি না, রান্না তো করে রাখি, 2 দিন হয়ে যাবে যা মাছ। আর ওরা উঠুক, ওদের ডিম সিদ্ধ করেছি আর চিকেন যদি খায় করে দেবো। আর শুক্তো তো করবো, বেশি করেই করবো, 2 দিন হয়ে যাবে। ডালটাও বেশি করে করবো। প্রথমে একবার ভেবেছিলাম পালং শাক দিয়ে পালং ডাল করবো, রসুন ফোড়ন দিয়ে। আবার ভাবলাম মসুর ডাল করবো না, মটর ডাল দিয়ে করবো, তো চাকা চাকা করে, ওই জন্য পালংটা রেখে দিলাম। ভাবলাম তাহলে এই করি, টমেটোর তেঁতুল দিয়েই ডাল করি, ওটা বেশ ভালো লাগে। আর শুক্তো করছি, ওটার মধ্যে উচ্ছে পড়ছে, উচ্ছে দেওয়া ডাল করবো। সবই শুক্তো রান্না রয়েছে, শুক্তোটা করবো। আর শুক্তো তো অনেক টাইম লাগে, তো সব সবজি কাটতে হয়, আলাদা আলাদা করে ভাজতে হয়, ওইটা না ছুটির দিন ছাড়া সহজে হয় না। রাখবো বেশি করে, 2 দিন হয়ে যাবে। প্রেসার করে বসিয়েছি আমি ডাল সেদ্ধ, আর শুক্তো বসাবো। তার জন্য দেখো একসাথে সব ভেজে নিচ্ছি, বেগুন, কাঁচকলা ভাজা বসিয়েছি, আরও কিছু সবজি ভাজবো, তারপরে করবো। তো ভাত তো আমার আগেই হয়ে গেছে, শুক্তোটাও আমি একে একে সব সবজি ভেজে নিয়ে মশলা করে তারপরে শুক্তোটা করছি। আর এদিকে ডালটা সোমবার দেবো। আর এদিকে আমার হাজবেন্ড শাশুড়িমার স্নান হয়ে গেছে, কিন্তু আমার এখনও মাছই ধোয়া হয়নি। একটু দেরি করে উঠেছি তো, আর শুক্তো তো জানো সব আলাদা আলাদা করে সবজি কেটে সেগুলোকে ভাজতে হয়, তারপরে রান্না করতে হয়, অনেকটা সময় লেগে যায়। বিশেষ করে এই শুক্তোতে, অন্য শুক্তোতে একবারে সোমবার দিলেও হয়। আর এদিকে আমি ডালটাও ফোড়ন দিয়ে দিলাম, একটু ডাল সেদ্ধ তুলে রেখেছি, যদি ঘুম থেকে উঠে ছেলেরা খায়, ওই জন্য এই যে ডাল সেদ্ধ আর ডিম সিদ্ধ করে রেখেছি। শুক্তোটা নামিয়ে নিয়েছি, আর এবার আমি বসাবো মাছ। আর মাছ ভাজতে প্রচুর টাইম লাগে, এই পাবদা মাছ, কারণ এটা বোয়াল মাছের মতন তেলের মাছ, তো ভীষণ ফাটে। মশলাটাও একেবারে করে নিলাম, আস্তে আস্তে করে খুব সাবধানে মাছগুলো ভাজছি আমি ঢেকে ঢেকে, ওর জন্য আরও একটু দেরি হচ্ছে। তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে তুমি রান্নাটা করো, আমি একজনের
বাড়ি থেকে ঘুরে আসছি, মানে মহাজন আমাদের কাছেই থাকে। তা বাড়ি গিয়ে দেখলো উনি বেরিয়ে গেছে, তো ওই জন্য আবার ঘুরে চলেও এলো, বললো বাড়িতে নেই। তাহলে কি করব, আমি চলে আসলাম, তা তুমি রান্নাটা করে তাড়াতাড়ি আমাদের দাও। আর এই মাছ কিন্তু একসঙ্গে বেশি দিলে সব লেগে যাবে একসঙ্গে কড়াইয়ে, এই জন্য অল্প করে দিয়েই কিন্তু মাছগুলো ভাজতে হবে। আমি ভেজে তুলে নিয়েছি। আলু বেগুন দিয়ে মশলা তো আমি করেই নিয়েছিলাম, ঝোলটা এবার করে নেব। এবার খেতে দিয়ে দেবো। এই যে ভাত করেছি, 2টো ডিম সেদ্ধ, একটু ডাল সেদ্ধ তুলে রেখেছি, এখানে আছে বড়ি টড়ি দিয়ে দুধ শুক্তো, একদম অনুষ্ঠান বাড়ির মতন, খুব ভালো লাগে এটা খেতে। আর এই যে টমেটো তেঁতুল দিয়ে ডাল, আর এই যে পাবদা মাছটা আমি নামিয়ে নিয়েছি কড়াই থেকে, এবার বেড়ে রাখবো, মানে আজকের আর কালকের। এই যে আমি বেড়ে রাখলাম, একটা ঢুকিয়ে রাখবো আর একটা খেতে দিয়েছি। আর মা সেদিন যে মাছটা দিয়েছিল সেটাও বার করে নিয়েছি। আমুদি মাছের মধ্যে আবার কিছু চিংড়ি মাছও আছে। সোনু হয়তো পাবদা মাছ বা আমুদি মাছ খাবে না, চিংড়িটাই খাবে। আর কালকের দেখো রাত্রিবেলার কতগুলো রুটি রয়ে গেছে, প্রায় 4টের মতন। আমরা সকালবেলাই তো বেলপানাটা খেয়ে নিয়েছি। সোনুশান ঘুম থেকে উঠলো, ওদের দিলাম। এবার ওদের জন্য তো আমি ডাল সেদ্ধ ডিম সেদ্ধ রেখেছিলাম যে খাবে বলে, কিন্তু ওরা বলছে না আমরা সকালবেলা ভাত খাবো না। তো একটা আইডিয়া মাথায় আসলো, ঠিক আছে 4টে রুটি রয়েছে যখন, ওটাকে 2টো ডিম দিয়ে গুলিয়ে ওর মধ্যে নুডলসের মশলা একটু নুন ভালো করে দিয়ে গুলিয়ে বাটার দিয়ে পিৎজার মতন সাজিয়ে দিলাম। যেই এক পাশটা ভাজা হয়ে গেল, আস্তে করে উল্টে নিয়ে আমি কিন্তু ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, গোলমরিচ গুঁড়ো, টমেটো সস সব কিছু দিয়ে ওপর থেকে আবার চিজ দিয়েছিলাম গ্রেট করে। তো পিৎজার মতন সকালবেলার ব্রেকফাস্টটা কিন্তু ওদের ভালোই হলো, বলে হেভি হয়েছে। আর রুটিগুলো কিন্তু আমি কাঁচি দিয়ে নুডলসের মতো নিয়েছিলাম, এতে আমার রুটিগুলো খাওয়া হয়ে গেল, নষ্ট হলো না, ওদেরও সকালবেলার নাস্তা হয়ে গেল। সকাল কি, এখন প্রায় 11:30 বাজে, তো বেলা হয়ে গেছে বলেই ভাতটা খাইনি। এখন ছাড় দিচ্ছি, এদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে। আমি ভাবলাম অনেক বেলা হয়ে যাচ্ছে, জামা কাপড়গুলো কাচতে ঢুকিয়ে দিই, তারপরে বাকি কাজগুলো করি। দেখো ফ্রেন্ডস, আমার পুজো করা হয়ে গেছে, আর এদিকে আমার কাঁচাও হয়ে গেছে, বার করে নেবো এগুলো। দেখো ফ্রেন্ডস, সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। তো বিকেলবেলায় সোনু বেরিয়েছে ঘুরতে, কারণ আজকে রবিবার, সারাদিন ছুটি থাকে। আবার তো কালকের থেকে যেরকম অফিস যায় সেরকম, মানে একটা নিয়ম মাফিক চলবে। তো একটা দিন ছুটি থাকে বলে ও এই দিনটা খালি ঘুরে ঘুরে বেড়ায়। যাই হোক, সকালবেলার দিকে বেরোয়নি, সকালবেলা ঘুমাচ্ছিল সোনু শান দুজনেই। আর শান আজকে জিমে যায়নি, ও বিকেলবেলা গেছে খেলতে। তো বিকেলে খেলতে গেছে ঠিকই, কিন্তু ওখান থেকে আবার খেলে টেলে আমাকে ফোন করলো যে আমি এক জায়গায় ম্যাচ খেলতে যাচ্ছি ওখান থেকে। আমি বললাম খেলে আবার যাচ্ছিস তুই ম্যাচ খেলতে? ঠিক আছে, তোর শরীর যদি ঠিক থাকে তাহলে তুই যা। এবার সন্ধে টন্ধে দিলাম, বাইরে গিয়ে দেখলাম, মানে তুলসীতলায় দিতে গেছি, তো দেখছি যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। মানে বিকেলবেলাও ফোঁটা ফোঁটা পড়ছিল, তারপরে কমে গেছিলো, কিন্তু আকাশটা লাল হয়ে রয়েছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। দুজনেই দুদিকে রয়েছে। এখন বেশি পড়ছে না, একদম গায়ে না লাগার মতোই, একদম একটা দুটো ফোঁটা পড়ছে। যাই হোক, বললাম বোনও বোধহয় বাড়িতে চলে গেছে, কারণ বাচ্চা নিয়ে যায় তো, ও দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠেই ক্যাব বুক করে, তারপরেই বেরিয়ে যায়। তো আমি এখনও ফোন করিনি, মনে হয় বাড়ি পৌঁছে গেছে। এখন তো সন্ধে হয়ে গেছে, অনেকক্ষণ আগেই পৌঁছে গেছে। তো ও বাড়ি চলে গেল। কালকে ও মিঠির স্কুল শুরু হবে। শুক্রবার দিন আমার যাওয়ার কথা ছিল না, তোমাদের বললাম না আগের ভিডিওতে যে শানকে যেতে বলেছে, ভাইয়ের জন্মদিন, বোন এখানে আছে। তো সেদিনকারে আমার হাজব্যান্ড সকালবেলা স্নান করে খেয়ে দিয়ে দোকানে যায়নি, গেছে মাল আনতে। তা শানকে বলেছে তাহলে তুই দোকানে যাবি। এবার ও গাড়ি নিয়ে গেছে, ওর ঠাকুরকে নিয়ে দোকানে গেছে। এবার আমার হাজব্যান্ড মাল আনতে চলে গেছে, এবার বলেছে আমি আসলে তারপরে তুই আসবি। এবার আমার হাজব্যান্ড এসছেই তখন 3টে সাড়ে 3টের সময়, তখন ও গাড়ি নিয়ে বাড়িতে এসছে। তাই বললাম তুই যখন গাড়ি নিয়ে আবার দিতে যাবে ওর বাবার কাছে, আমি বললাম চল তাহলে মামা বাড়ি যাবি যখন, আমিও একটু ঘুরে আসি। তো আমি গেছিলাম, ওই গিয়ে বেশিক্ষণ মানে বসিনি, দেখা করে মা আবার ওই রান্না করেছিল চিকেন মাছ, ওটা রান্না করেছিল দিয়ে দিল। তা ওইটা নিয়ে আমি আবার দোকানে গেছিলাম। দোকানে গিয়ে হাজব্যান্ডকে বললাম যে আমার কি থাকতে হবে না আমি চলে যাব, কারণ সোনু তো জানে না। সোনুকে তাও বলেছিলাম যে তাহলে আমি যদি দোকানে যাই তুই দোকান হয়ে আসিস, চাবি নিয়ে আসিস বাড়িতে আসার জন্য। তো আমার হাজব্যান্ড বললো না তোমার থাকতে হবে না, তুমি চলে যাও।
তা আমি শান দুজনেই আবার রিক্সা করে চলে আসি, সোনু বাড়িতে চলে আসি। এই হচ্ছে ব্যাপার, মানে আমার যাওয়ার কোনো কথাই ছিল না, শানের যাওয়ার কথাই ছিল। তা আমিও একটু দেখে আসলাম, মিঠিকেও দেখে আসলাম, হ্যাঁ সবাইকে দেখে আসলাম, দেখে একটু কথাবার্তা বলে ভালোও লাগলো। জন্য আজকে আর কি বলো তো চিকেন টিকেন কিছু করলাম না। ওই দিনকার মা এতটাই চিকেন দিয়ে দিয়েছে, সে রাত্রিবেলা খাওয়া হয়েছে তো, ওই জন্য আর করলাম না। তা দেখি কালকেও মনে হয় করবো না, পরশু দিন করবো। কারণ যা রান্না করেছি আজকে সবই রয়ে গেছে। রাত্রে রান্না করবো অবশ্য, কিন্তু দিনে যা রান্না করেছি সবই রয়েছে। ওগুলো কালকে হয়ে যাবে দিনের বেলা, আবার রাত্রে রান্না করবো। এইভাবেই তো করতে হবে, আমার সময়টাও বাঁচবে আর গ্যাসটাও বাঁচবে, তাই না? বুঝে বুঝে না করলে হয়। দেখো রাতের জন্য আমি ভাবলাম কি তরকারি করি, আলু পটলের তরকারি করি, কারণ পটলটা নতুন এনেছে, পটল এখনও আমাদের খাওয়া হয়নি, নতুন এনেছে পটলটা, তাই আলু পটলের তরকারি করব আর রুটি করব। ভাতও রয়েছে অনেকটা, সোনু যদি ভাত খায়, শান যদি ভাত খায়, ভাতটা গরম করে দেবো, কারণ সকালবেলা তো ভাত খায়নি, অনেকটাই ভাত রয়েছে। আর যদি না খায় রুটি খাবে। সোনু তো আবার রুটি খেতে চায় না, এক এক সময় বলে যে মুড়ি দাও, ভাতটা থাকলে মুড়ি দাও, মুড়ি দিয়ে তরকারি দিয়ে খাবে। কারণ ভাত আছে, আলু পটলের তরকারি দিয়ে হয়তো ভাত দিয়ে খেতে পারে। আর শান খেলতে গেছে তো এখনও আসেনি, 9টা বেজে গেছে, সোনুও আসেনি, শানও আসেনি। ও এসে হয়তো খেলাধুলা করে আসবে, তো ভাত খেতে পারে বা রুটি খেতে পারে, জানি না কে কী খাবে, করি আমি আমার মতন। দেখো প্রায় সেই রুটিও করে নিলাম, তরকারি তো হয়েই গেছে আগে। তরকারি নামিয়ে নিয়েছি কড়াই থেকে, একদম হালকা পাতলা করেই করলাম, খুব রিচ না। কে? সোনু? সোনু দেখি আমার হাজব্যান্ড আর শাশুড়ি মার সঙ্গে একসঙ্গে চলে এসছে গাড়িতে। তো ওরা হাত পা ধুলে ওদের খেতে দিয়ে দিয়েছি, কিন্তু শান এখনো আসেনি। তারপরে ওকে ফোন করছিলাম, এত রাত হলো, মানে রাতের খাওয়া পুরো পাল্টে গেল। শান ভাত খেলো না, সোনু ভাত খেলো, ওই ভাতটা আমি খেলাম, সোনু আর আমি ভাত খেলাম, ওরা 3জন রুটি খেলো। সোনু আবার বললো তরকারি দিয়ে আমাকে ডিম পোচ করে দাও, সোনুকে একটা ডিম পোচ দিলাম, শানকেও একটা করে দিলাম। ও রুটি দিয়ে খেলো, ও ভাত দিয়ে খেলো। এই হচ্ছে অবস্থা। বাসন টাসন মেজে নিয়েছি, তো এখন নিউজ দেখা চলছে, আমার হাজব্যান্ড দেখছে। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।